গুড মর্নিং এভরিওয়ান। আজ বিশ্বকর্মা পুজো। তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে বিশ্বকর্মা পুজো আর রান্না পুজোর শুভেচ্ছা। যদিও ব্লগটা পাবে তোমরা পরের দিন দুপুরবেলা। যাই হোক, সকাল সকাল স্নান দান সেরে একটু সাজুগুজু করে নিলাম, বেরোবো গাড়ি নিয়ে। আর কালকেই তো দেখেছো গাড়ি ওয়াশ করা হয়ে গেছে, গাড়ি দুটো সাইকেল সমস্ত কিছুই বাবা কালকে পরিষ্কার করে রেখেছিল। আর এই যে দেখছো গাড়ি নিয়ে এবার বেরিয়ে পড়লাম। প্রথমে যাব মিষ্টির দোকানে। চলো, চলে আসলাম মিষ্টির দোকানে। এত ভিড় মিষ্টির দোকানে, ভিডিও করব না মিষ্টি দেখবো না মিষ্টি নেব। আর এত মিষ্টি দেখে এমনিই মাথা খারাপ হয়ে যায়। যাই হোক, মিষ্টি নিয়ে নিলাম। এরপর চলে আসলাম ফুলের দোকানে। সেই ফুলের দোকানেও একই অবস্থা। প্রথমে নিয়ে নিলাম গাড়ির জন্য একটা মালা, দুটো সাইকেলের জন্য মালা। তারপরে যেহেতু মার কাছে আগে পুজো দেবো, তাই মায়ের জন্যও একটা জবার মালা নিয়ে নিলাম। আর বাকি একটুখানি ফুল নিয়ে নিলাম বাড়ির পুজোর জন্য। আর ওইদিকে দেখো বিশ্বকর্মা পুজো চলছে। একবার ভেবেছিলাম ওইখানেই পুজো দিয়ে দিই, কিন্তু সেখানে দেখলাম পুজো এখনও কমপ্লিট হয়নি। তা কী করব, দাঁড়িয়ে থেকে ফুল নিয়ে একটুখানি পুজো দেখে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, বিশ্বকর্মা পুজো। তারপরে ওখান থেকে চলে আসলাম বেনের দোকানে, কারণ ওই গাড়িতে বাঁধার জন্য একটা চুনরি নেব, আর ধূপকাঠি মোমবাতি এগুলো নেব। এসব নিয়ে চলে আসলাম ফাইনালি মন্দিরে। মায়ের কাছে বসে পড়লাম। এটা হচ্ছে বেহালা সিদ্ধেশ্বরী মন্দির। যারা বেহালাবাসী তারা তো চেনোই, আর যারা বাইরে তারা চেনো না। মা কিন্তু খুব জাগ্রত, যা চাইবে মোটামুটি তাই পাওয়া যায়। বসে পড়লাম পুষ্পাঞ্জলি দিতে। যেহেতু আজকে মঙ্গলবার, এমনিই মার কাছে ভিড় থাকে, তারপর রান্না পুজো, মনসা পুজোরও একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে। মার কাছে অঞ্জলি দিয়ে চলে আসলাম গাড়ি পুজো করাতে। দেখো আমার গাড়িটাকে কী সুন্দর সাজুগুজু করে, কী সুন্দর লাগছে না গাড়িটাকে। আর এই দাদার কাছেই প্রতিবার আমি গাড়ি পুজো দেয়। দাদারা বাইরেই ঘুরে বেড়াচ্ছিল, আমি গাড়ি নিয়ে আসতেই এবার দাদার কাছেই পুজোটা সেরে নিলাম। এই যে দেখছো দাদা সিঁদুর দিয়ে কলকা আঁকছে। আমাকে আবার বলছে সিঁদুর লাগাও। আমি হ্যাঁ লাগাবে না, বলছে নতুন গাড়ি, তুমি তাতে কী হয়েছে, মায়ের সিঁদুর সবসময়, মাই তো বিপদ থেকে রক্ষা করবে, তাই না। যদিও পুজো দিচ্ছি মায়ের কাছে, কিন্তু মা মন্দিরেই বিশ্বকর্মা পুজো হয়ে গেল, ওইভাবেই পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। যাই হোক, দাদা খুব ভালোভাবে পুজো করলো। দেখছো মন্ত্র পড়া চলছে। আর নিজের গাড়ি এবার পুজো দিতে খুব ভালো লাগে। অনেকেই আসছে, রানিং যাচ্ছে, তারা পুজো দিতে দিতে চলে যাচ্ছে। দেখছো দাদা পুজো সারছে। এরপর আবার আসলাম মন্দিরে, যে পুজোটা সন্দেশগুলো দিয়েছিলাম ওগুলো নিতে। যাই হোক, ঠাকুরমশাইকে ডেকে ডেকে তো আর পাওয়া যাচ্ছে না, এত ভিড় থাকলে মন্দিরে এত অসুবিধা। যাই হোক, অবশেষে সন্দেশটা নিয়ে বেরিয়ে পড়লাম। এবার যাব বাড়ি। তার আগে মন্দিরে একটু এদিক ওদিক তোমাদের ক্যামেরায় দেখিয়ে নিলাম। এরপর বাড়ি এসে দেখছি মা ডিম টোস্ট বানাচ্ছে। তোমরা তো জানোই ডিম টোস্ট খেতে আমি খুব ভালোবাসি। যাই হোক, মা ডিম টোস্ট করছে, আর আমি ততক্ষণ বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে বসলাম ডিম টোস্ট খেতে। প্রতি বছর আজকের দিনে ইলিশ মাছ খাই, কিন্তু এবারে আর ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা হলো না। মাকে বললাম পোলাও খাবো। তা আমার মা একটা ইউনিক স্টাইলে পোলাও বানায়। এই চালটাকে হলুদ দিয়ে মেখে রাখলো। এদিকে আমার বাবাকে দেখছো চিকেন মাখছে। না না, ভুল ভেবো না, আমার বাবা রান্না করবে না, আমার বাবা রান্না করতে পারে না। করে সকালবেলা শুধু চাটা করে খাই। এই যে মা সব মশলাগুলো দিয়ে দিয়েছে, এই চিকেনটা বাবা মেখে দিচ্ছে। দেখছো কি যত্ন সহকারে মাখছে, মনে হচ্ছে না আমার বাবাই রান্না করবে, তাই না। না না, আমার বাবা রান্না করবে না। দেখছো এমন, আর একটা কাজ আমার বাবা এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে করবে না, আমাদেরই মানে বিরক্তি ধরে যায়। আমরা ঝটপট করে নেবো, আমার বাবাকে দেখো চিকেন মাখিয়েই যাচ্ছে। এরপর এইদিকে তেল গরমে বসিয়ে দিল মা, পেঁয়াজ ভাজা হয়ে গেল, চিকেন কষা হবে। তারপরে যেমন টমেটো দেওয়া, পেঁয়াজের পর টমেটো দিয়ে দিল। এদিকে আজকে বাবার কাছে আবদার করেছিলাম যে কলা পাতায় খাবো। জানো তো আমি কোনো দিনও আগে কলা পাতায় খাইনি। ওই সেদিনকে খিচুড়ি খেয়েছিলাম, আর আজকে সেদিনকে খেয়ে এত ভালো লেগেছিলো, তাই বাবাকে পাঠিয়েছিলাম কলা পাতা আনতে। এই যে কলা পাতা নিয়ে চলে এসছে, দেখেছো কত বড়টা কলা পাতা। আমাদের বাড়ির সামনে এক কাকুর বাড়ি থেকে কলা পাতাটা নিয়ে এসছে। তাকে বলতেই সে বলছে হ্যাঁ নিয়ে। বলছি না, এই পাড়ার লোকেরা খুব ভালো, জানো তো, নতুন এসছি, তুমি কিছু বলো তোমাকে দৌড়ে হেল্প করতে চলে আসবো। ওই একটাই খারাপ আছে, কি বলো তো, ওই আমার ফ্ল্যাটের সামনে যেটা একটা ঘর আছে ওই একটাই। আর যাই হোক, ভালো খারাপ মিলেই তো আমাদের সমাজ, তাই না বলো। ওইদিকে মায়ের চিকেন কষা রেডি। তারপরে বাবা স্নান ধান করে চলে আসলো এই সাইকেলগুলো পুজো করতে। গাড়িটা তো আমি করে নিয়ে এসেছি মন্দির থেকে, আমাদের অ্যাকচুয়ালি সাইকেলগুলোও নতুন,
3টে গাড়ি, মানে গাড়ি ঠিক না, একটা গাড়ি দুটো সাইকেল, যাই হোক বাহন তো, তাদের তো ভালোবাসতে হবে, তবে তো তারা আমাদের রাস্তায় সুরক্ষা দেবে, তাই না? তাদেরকে যদি আমার ঠিকঠাক মতো যত্ন না করি তাহলে তো সেই রাস্তায় গিয়ে ব্যাগড়া দেবে। যাই হোক, আমার গাড়ি কেনার পর থেকে সে আমাকে খুব সাথ দিয়েছে। যদিও আমি গাড়িটা প্রথম কিনেছিলাম, তারপরে সাইকেল কিনেছিলাম। এই যে আমার বাবা দেখো কত ধৈর্য নিয়ে পুজো করছে। এদিকে ঘরে চলে আসলাম, মা পোলাও জোগাড় করছে। আমার মা একটু অন্য স্টাইলে পোলাও করে। আমরা সাধারণত জানি জল দিয়ে চাল দিয়ে সে ফুটতে দিয়ে পোলাও। আমার মা কী করে জানো, ওই হলুদ দিয়ে চালটাকে যে মাখিয়ে রেখেছে, এরপর এর মধ্যে কাজু কিশমিশ, অল্প ঘি, তেজপাতা, নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা সমস্ত কিছু একবারে দিয়ে, ভাতটা কিন্তু আগে থেকে তৈরি করা গোবিন্দভোগ চালের। এবার এই যে মাইক্রোওয়েভ বাটিতে দিয়ে 5 মিনিটে দমে দিয়ে দেবে। ভাতটা যেমন ঝুরঝুরে থাকবে, খেতেও খুব ভালো হবে। আর একটা কি বলো তো, জল বেশি হয়ে গেলে যে গলে যাওয়ার ভাব থাকে, সেটার কোনো চান্স থাকবে না। করে একদিন দেখো, খুব ভালো লাগবে। আর অবশ্যই চিনিটাকে একটু গুঁড়ো করে নেবে, তাহলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। অতটা দানা থাকলেও অসুবিধা হবে না, একদম মুখে আর পড়বে না। এ দেখছো চিনি দিচ্ছে, আর ঘি একদম নামমাত্র। দেখেছো, আমার মা ঘি রান্নায় খুব কম দেয়, কারণ হেলথ কনসাস তো একটু হতে হবে, তাই না? আজকালকার দিনে যা রোগ বিরোগ বাড়ছে। এই দেখছো মাখা হয়ে গেছে। এবার এটা, এই দেখো ফাইনাল লুক। এটা এবার মাইক্রোওভেনে চলে গেল 5 মিনিটের জন্য। 5 মিনিট পর নামিয়ে আবার একটু দেখে নেবে, যদি মনে হচ্ছে একটু একটু লাগবে তাহলে আবার দিতে পারো, আর ইচ্ছা হলে একটু মিঠা আতর অ্যাড করতে পারো। আমাদের দুটো সেট রেডি হয়েছে, একটা মিঠা আতর ছাড়া, একটা দিয়ে। আমার মা এই উগ্র গন্ধগুলো না পছন্দ করে না। এরপর স্নান দান সেরে, না স্নান তো আমার হয়ে গেছিলো, আবার দ্বিতীয়বার একবার স্নান করেছি, করে বসে গেলাম লাঞ্চ করতে। পোলাও, চিকেন কষা, চাটনি এসব। বিকালবেলা দেখি কলিং বেল বাজছে, খুলে দেখলাম উপরে ফ্ল্যাট থেকে খিচুড়ি দিয়ে গেল বৌদি। ওই বিশ্বকর্মা পুজো হয়েছে, খিচুড়ি, লাবড়া, লুচি, ফল প্রসাদ, লাড্ডু এসব দিয়ে গেল। আবার কিছুক্ষণ পর বেল বাজছে, দেখি নিচে একটা কাঠের দোকান, তাদের দোকানেও বিশ্বকর্মা পুজো হয়েছে, সেও দিয়ে চলে গেল এই প্রসাদগুলো। এরপর বিকালবেলায় রেডি হয়ে কিছু জিনিস এক্সচেঞ্জ করার ছিল দোকানে, সেটা দিতে গেছিলাম টামরিপোতে। আসার সময় আজকে এই দোকানটা উদ্ধার করলাম, যেটা হচ্ছে অরুণ আইসক্রিম। আমরা যারা বেহালাবাসী তারা জানি সরষুনাতেই একটা আউটলেট আছে। আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, কারণ শুনেছি 5 টাকায় অনেক রকম আইসক্রিম পাওয়া যায়, কিন্তু গিয়ে দেখলাম দাদার কাছে প্রায় আইসক্রিম শেষ হয়ে গেছে। তো আমি দুটো, একটা ম্যাঙ্গো আর একটা চকলেটের 5 টাকালে নিয়ে চলে এসেছি। যদিও ভয়ে ভয়ে ছিলাম। আর যারা আসতে চাইছো অ্যাড্রেসটা বলে দিই, বেহালা টামরিপুর থেকে পান্না অয়েল মিলের দিক থেকে সোজা ঢুকলে প্রায় ধরো 1 কিলোমিটার এগিয়ে আসলে ব্রাহ্ম সমাজ রোড, মানে তুমি যদি পান্না অয়েল মিল থেকে সোজা যাও তাহলে তোমার ডান হাতে পড়বে এই দোকানটা। দেখলে এই দোকানে এসে খেয়ে যাবে। দাদার ব্যবহারও খুব ভালো। এই অরুণ আইসক্রিম খেলাম বাড়ি এসে, খারাপ লাগেনি। তবে কি বলো তো, ওই এত ছোট ছোট সাইজ খুব একটা পোষাচ্ছে না, মনে হচ্ছে না 3-4টে খেলে ভালো হয়। কিন্তু কদিন আগে যেভাবে জ্বর সর্দি হয়েছিল, তাই অত আর খেলাম না। এই যে দোকানটা দেখছো, তোমরা যারা আসবে, এই দোকানটা আমি প্রথম উদ্ধার করলাম এখানে। ওরাও বললো যে নতুন হয়েছে এখানে। যাই হোক, ভালো লাগলো। নতুন একটা জিনিস যতক্ষণ না খেতে পাচ্ছি মনে যেন এই দেখো সাইজটা দেখেছো, একদম ছোট্ট ছোট্ট চকলেটের মতো, ভালো লাগলো। খেতে পারো তোমরা। এরপর আর টুকটাক জিনিস কিনে বাড়ি চলে এসেছিলাম। ওখানে দাঁড়িয়ে একটা আইসক্রিম খেয়েছিলাম, আবার বাড়িতে নিয়ে এসেছিলাম। এই দেখো, খারাপ না, ভালো লেগেছে। আজকের ব্লগ এইটুখানি।